ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার সময়সীমা শেষ হওয়ার আর বাকি একদিন। আর সেই উপলক্ষে শনিবার বিকেলে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনী বিতর্ক। অংশ নেয় ভিপি প্রার্থীরা। এ সময় ইস্তেহার ও আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রার্থীরা কাজের ক্ষেত্রগুলো তুলে ধরেন। এর আগে দুপুরে হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নির্বাচিত হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করবেন তিনি। সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। দুপুরে বিজয় ৭১ হলের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, কেউ কেউ বহিরাগতদের ক্যাম্পাসে নিয়ে এসে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন, যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ২ সপ্তাহ পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। নির্বাচনের দিন কয়েকটা বিষয় নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে যেমন অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে। বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলো ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতেছে তাকে কীভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআরে যে ওএমআরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। শেখ ফজিলুন্নেসা মুজিব হলে প্রচারণা চালান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমাম ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এখানে মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটা প্রথম চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ক্যাম্পাস যেহেতু বন্ধ করে দিয়েছে, অনেক মানে হয়তো বন্ধ উইথড্র করা হয়েছে, কিন্তু এটার পরও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা বাসায় চলে গেছে। অনেকে কিন্তু পিএল চলছে, তারা বাসায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে সকালে মধুর ক্যান্টিন থেকে ভোট চেয়ে লিফলেট বিতরণ শুরু করে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। এ সময় তিনি অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করে অনেকেই শিক্ষার্থীদের উপঢৌকন দিচ্ছে। এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। এদিকে হলে হলে প্রচারণা চালাচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্র থেকে দূরে রাখার মাধ্যমেই ভোটারদের নিরুৎসাহিত করা হচ্ছে ভোট প্রদান থেকে। ভোট কেন্দ্র হলগুলা কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গায় রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি। বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি। আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই, আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। আপনারা দেখতেছেন আমাদের ব্যালটগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন বুথগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন যেই কেন্দ্র ওয়াইজ সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য কাজ চলছে। সিসিটিভি ক্যামেরা আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করতেছি। এর আগে অনলাইনে অপপ্রচার ও হেনস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দাখিল করে। শাহাদাত, এখন ঢাকা।